ইলেকশন কমিশনের কেউ কেউ বলছেন পিআর পদ্ধতি নাকি সংবিধানে নাই। পিআর পদ্ধতি নাই মেনে নিলাম, আপনি যে পদ্ধতিতে রোডম্যাপ দিয়েছেন সেই পদ্ধতি কি আছে? মেহরবানি করে বাঙ্গালকে হাইকোর্ট দেখাবেন না। আমি আপনাদেরকে সংবিধান খুলে পড়তে বলবো। সংবিধানের 119 নম্বর ধারা খ আর্টিকেলে সাব আর্টিকেলে বলা হয়েছে এই কমিশনের দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠান করা। সেখানে বলা নাই পিআর হবে, বলা নাই সেখানে বর্তমান ট্র্যাডিশনাল পদ্ধতি হবে, যেটাকে বলা হয় এফপিটিপি। এখন সিস্টেমটা হলো এফপিটিপি, অর্থাৎ বর্তমানে 300 আসনে আসন ভিত্তিক নির্বাচন হয়। এটা 53 বছর আমাদের সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে না, এই পদ্ধতি ব্যর্থ প্রমাণিত হয়। আর সুষ্ঠু নির্বাচনের জন্য হলো পিআর পদ্ধতি। তা আপনি কিভাবে সংবিধানে পিআর নাই বলেন? আপনি আমাকে বলান, দেখান। 119 নম্বর ধারায় আপনাকে নির্বাচনের যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে সংবিধান আপনি শপথ নিয়েছেন, সেখানে পিআর পদ্ধতি নাই মেনে নিলাম, আপনি যে পদ্ধতিতে রোডম্যাপ দিয়েছেন সেই পদ্ধতি কি আছে? মেহরবানি করে বাঙ্গালকে হাইকোর্ট দেখাবেন না। এদেশের জনগণ সজাগ সচেতন। দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ওই জায়গায় আপনাদেরকে বসানো হয় নাই। এটা পলিটিক্যাল ইস্যু। আমরা রাজপথে দাবি করেছি, কেউ বিরোধিতা করেছে, পলিটিক্যালি সমাধান হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানে থেকে আপনারা কেন এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? তাহলে আপনি কি নিরপেক্ষ আছেন এটা জনগণ মনে করবে? এই জন্য বলতে চাই, মেহরবানি করে অতিকথন বন্ধ করুন। এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলবেন না। সংবিধান সংবিধান জিকির করে জাতিকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিবেন না। অন্তর্বর্তীকালীন কি সরকার এটা কি সংবিধানে আছে? কোন পৃষ্ঠে আছে, কোন ধারে আছে বলেন? আমি চ্যালেঞ্জ করছি নাই। তাহলে আপনি তো সেই সরকারের নিযুক্ত নির্বাচন কমিশনার, কিসের সংবিধানের দোহাই দেন? আপনিও তো সাংবিধানিক পথে আসেন নাই। সুতরাং নতুন বিতর্কের জন্ম দিয়ে আস্থা হারাবেন না। ফ্যাসিবাদী আমলে যে ভোটের মধ্যে আস্থা নষ্ট হয়েছে, আমরা আস্থা রাখতে চাই, আপনারা আস্থা ফিরিয়ে আনুন। তাহলেই ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন এদেশের জনগণ মানে না। প্রয়োজনের জন্য রাজপথে ফয়সালা করা হবে।